বিনোদন জগতের চর্চার মধ্যমণি হয়ে থাকেন এ সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণি। তার পর্দার জীবনের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই ভক্তদের আগ্রহের শেষ নেই। একের পর এক প্রেম, বিয়ে ও হাজতবাস নিয়ে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তিনি। এবারও তার ব্যতিক্রম নয়। গুঞ্জন যেন পিছুই ছাড়ে না তার। তবে ঘুরে ফিরে সেই গুঞ্জন যেন সত্যি হয়ে যায় পরীর জীবনে। সম্প্রতি এই সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী শেখ সাদীর সঙ্গে পরীমণি ও তার ছেলের ঘনিষ্ঠতা স্পষ্ট। সামাজিক মাধ্যমে চোখ মেললেই দেখা যায় সাদী, পরীমণি ও রাজ্যের খুনসুটি। পরীমণির সব বিপদে পাশে থাকতে দেখা গেছে তাকে। এমনকি এক ভিডিওতে দেখা যায় রাজ্যকে বাবা বলে ডাকছেন তিনি। সেই ভিডিও দেখে নেটিজেনদের অনেকেরই মনে প্রশ্ন জেগেছে, তাহলে কি গুঞ্জন সত্যি হতে চলেছে? তবে কি আপনার ভাবনায় সত্যি হতে চলেছে দর্শক? চলুন দেখি। এ সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী শেখ সাদী, গানই যার ধ্যান জ্ঞান, অথচ এই মুহূর্তে সেই শিল্পীকে নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের আলোচনা সমালোচনা। তাও আবার সাম্প্রতিক সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে নানা চর্চা। বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে এই সঙ্গীত শিল্পীর সঙ্গে পরীমণির চলাফেরা। সর্বশেষ পরীমণির মামলার জামিনে এই গায়ক হয়েছেন জামিনদার। এ বিষয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে তার কাজের ব্যস্ততা ও নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন গায়ক শেখ সাদী। পরীমণির ব্যাপারে যে কথাগুলো বলতেছেন আপনারা, এটা পারিবারিকভাবে আমি অনেক ইতস্তত বোধ করতেছি। সম্প্রতি এক রেস্টুরেন্ট ওপেনিংয়ে উপস্থিত হন শেখ সাদী। সেখানে কালের কণ্ঠ থেকে পরীমণির সঙ্গে তার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে সেই সময় বিষয়টিকে এড়িয়ে যান তিনি। কিন্তু এবার পরীমণির জামিনের পর মুখ খুললেন সাদী। বললেন, আসলে একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরীমণির সঙ্গে আমার অনেক আগেই পরিচয় হয়েছিল। আমরা একই সেক্টরে কাজ করি, সুতরাং পরিচয় তো হয়েই যায়। পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে আমার পরিচয়, নিয়মিত কথাবার্তাও হয়। এটা নিয়ে কিছু বলার তো দেখি না। আদালতে যাওয়া ও পরীমণির মামলায় জামিনদার হওয়ার বিষয়টি উল্লেখ করে শেখ সাদী বলেন, যেহেতু তার সঙ্গে আমার অনেক দিনের পরিচয়, জানাশোনাও আছে, নিজেদের দায়িত্ববোধের জায়গা থেকে আদালতে গিয়েছি। এখানে ভিন্ন কিছু ভাবার কারণ নেই। তিনি আরও বলেন, আরেকটু ব্যাখ্যা করে বলতে পারি, পরীমণি আমার সহকর্মী। তিনি আমাকে জানিয়েছিলেন আদালতে আত্মসমর্পণ করবেন। পরীমণির সঙ্গে প্রেম নিয়ে এবার মুখ খুললেন, বললেন, একেবারেই না। পরীমণির সঙ্গে আমার তো প্রেমের সম্পর্ক কিছুতেই হতে পারে না। পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো। আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যায়, পরীমণিও আমাদের বাসায় আসেন। পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে আমার প্রেমের কোনো সম্পর্ক নেই। লোকে না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে। অপর্ণা বর্ষা, কালের কণ্ঠ।